একটা অদ্ভুত সত্য কথা বলি আপনাকে, মানুষ গরিব হয় টাকার অভাবে না, মানুষ গরিব হয় নিজের ভুল সিদ্ধান্তের কারণে। আপনি হয়তো ভাবছেন, আমি তো কাউকে টাকা দিচ্ছি না, তাহলে আমি গরিব হব কেন? কিন্তু সত্যটা হলো, আপনি এমন কিছু জিনিস প্রতিদিন অন্যের হাতে দিয়ে দিচ্ছেন যেগুলো টাকার থেকেও অনেক বেশি মূল্যবান। আর এই ভুলটাই আপনাকে ধীরে ধীরে পিছিয়ে দিচ্ছে। প্রাচীন জ্ঞান, বাস্তুশাস্ত্র এবং চাণক্য নীতির অনুযায়ী 3টি জিনিস আছে যেগুলো ভুল মানুষের হাতে গেলে আপনার জীবনে দারিদ্রতা নিশ্চিত। তাই আজকের এই ভিডিওটি মন দিয়ে শুনুন, কারণ হয়তো আপনি অজান্তেই এই ভুলগুলো করে চলেছেন। নাম্বার 1, নিজের বিশ্বাস, ট্রাস্ট কাউকে দেবেন না। একটা জিনিস আপনি আজই বুঝে নিন, এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস টাকা না, সবচেয়ে দামি জিনিস হলো আপনার বিশ্বাস। আপনি যখন কাউকে বিশ্বাস করেন, তখন আপনি শুধু তাকে পছন্দ করছেন না, আপনি তাকে আপনার জীবনের ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছেন। আপনি তাকে আপনার বাস্তবতা দেখার সুযোগ দিচ্ছেন। আপনি তাকে আপনার শক্তি এবং দুর্বলতা দুটোই বুঝে নেওয়ার সুযোগ দিচ্ছেন। এখন একটা প্রশ্ন, সবাই কি এই বিশ্বাস পাওয়ার যোগ্য? না। চাণক্য বলেছেন, অতিরিক্ত বিশ্বাসই সবচেয়ে বড় প্রতারণার কারণ। এর মানে কি? আপনি যত দ্রুত কাউকে বিশ্বাস করবেন, আপনি তত বেশি নিজেকে ঝুঁকির মধ্যে ফেলবেন। অনেক মানুষ আছে যারা প্রথমে খুব ভালো ব্যবহার করবে, আপনার পাশে থাকার অভিনয় করবে, আপনার সমস্যার কথা শুনবে, কিন্তু মনে রাখবেন, সবাই শুনছে আপনাকে সাহায্য করার জন্য না, কেউ কেউ শুনছে আপনাকে বোঝার জন্য, যাতে সময় মতো ব্যবহার করতে পারে। যখন আপনি কাউকে অন্ধভাবে বিশ্বাস করেন, আপনি নিজের ব্যক্তিগত কথা বলে ফেলেন, আপনি নিজের দুর্বল জায়গাগুলো খুলে দেন, আপনি নিজের ভবিষ্যতের পরিকল্পনাও জানিয়ে দেন। আর এই 3টি আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। সবচেয়ে বড় সত্য হলো, শত্রু আপনাকে যতটা ক্ষতি করতে পারে, ভুল মানুষকে দেওয়া বিশ্বাস তার থেকেও বেশি ক্ষতি করতে পারে। বাস্তুশাস্ত্র বলে, বিশ্বাস হলো এক ধরনের শক্তি। আপনি যখন কাউকে বিশ্বাস দেন, আপনি আপনার জীবনের শক্তির একটা অংশ তাকে দিয়ে দেন। এখন যদি সেই মানুষটা সঠিক হয়, সে আপনাকে শক্তিশালী করবে, কিন্তু যদি ভুল হয়, সে আপনার ভেতর থেকে দুর্বল করে দেবে। তাই জীবনের একটা নিয়ম মনে রাখুন, বিশ্বাস একদিনে তৈরি হয় না, আর একবার ভেঙে গেলে জীবনভর তার প্রভাব থেকে যায়। তাই এখানে মূল্যবান শিক্ষা হলো, সবাইকে বিশ্বাস করবেন না, আগে মানুষকে সময় দিন, তার আচরণ দেখুন, কথার সাথে কাজ মিলিয়ে দেখুন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের জীবনে সব দরজা একসাথে খুলবেন না। বিশ্বাস করবেন চোখ বন্ধ করে না, কারণ চোখ বন্ধ করে বিশ্বাস করা মানেই নিজের ক্ষতির দরজা নিজেই খুলে দেওয়া। দ্বিতীয়, নিজের পরিশ্রমের ফল, হার্ডওয়ার্ক ভ্যালু সহজে কাউকে দেবেন না। একটা জিনিস খুব ভালো করে বুঝে নিন, আপনার পরিশ্রম শুধু কাজ না, এটা আপনার সময়, শক্তি আর জীবনের একটা অংশ। আপনি যখন কোনো কিছু তৈরি করেন, একটা আইডিয়া, একটা স্কিল বা একটা কাজ, তখন আপনি শুধু কাজ করেন না, আপনি আপনার সময় খরচ করেন, আপনার মানসিক শক্তি ব্যবহার করেন, আর নিজের জীবন থেকে একটা অংশ সেখানেই ঢেলে দেন। এখন প্রশ্ন হলো, এই জিনিসটা কি সবাই পাওয়ার যোগ্য? না। অনেক মানুষ আছে যারা আপনার কাছ থেকে আইডিয়া নেবে, আপনার কাজ দেখে শিখবে, আপনার পরিশ্রম ব্যবহার করবে, কিন্তু যখন ক্রেডিট দেওয়ার সময় আসবে, তারা চুপ হয়ে যাবে। যখন আপনাকে এগিয়ে দেওয়ার সময় আসবে, তারা পিছিয়ে যাবে। আর যখন আপনি কিছু চাইবেন, তারা অজুহাত দেখাবে। সবচেয়ে বড় ভুলটা তখন হয় যখন আপনি ভাবেন, চলুক, সমস্যা নেই, আমি তো সাহায্য করলাম। কিন্তু সত্যটা হলো, আপনি সাহায্য করছেন না, আপনি নিজের মূল্য কমিয়ে দিচ্ছেন। আচার্য চাণক্য বলেছেন, যে ব্যক্তি নিজের মূল্য বোঝে না, তাকে কেউ মূল্য দেয় না। বুঝতে হবে এই কথার গভীর মানে কি। আপনি যদি নিজের কাজ ফিরিয়ে দেন, মানুষ সেটাকে গুরুত্ব দেবে না। আপনি যদি নিজের স্কিলের দাম না রাখেন, মানুষ ভাববে এর কোনো মূল্যই নেই। আপনি যদি বারবার নিজের পরিশ্রমকে ছোট করেন, মানুষ আপনাকেও ছোট ভাববে। বাস্তুশাস্ত্রের দৃষ্টিতে আপনার পরিশ্রমের ফল হলো অর্জিত শক্তি। আপনি যখন এটাকে অবমূল্যায়ন দেন, বা ফ্রিতে দিয়ে দেন, বা ভুল মানুষকে দিয়ে দেন, তখন কি হয় জানেন? সেই শক্তি আপনার কাছে ফিরে আসে না, বরং আপনি ভিতর থেকে দুর্বল হয়ে পড়েন। আর এখানেই শুরু হয় গরিব মানসিকতা, যেখানে আপনি ভাবতে শুরু করেন, আমার কাজের তেমন মূল্য নেই, আমি ফিরিয়ে দিলেও সমস্যা নেই, আমি না দিলেও কেউ দেবে। এই চিন্তাগুলোই ধীরে ধীরে আপনাকে পিছিয়ে দেয়। একটা কথা মনে রাখবেন, যে নিজের কাজের দাম দেয় না, পৃথিবী তাকে কোনো দাম দেয় না। তাই শিক্ষা হলো, নিজের সময়ের মূল্য বুঝুন, নিজের স্কিলের মূল্য বুঝুন, এবং নিজের কাজের সঠিক দাম নিতে শিখুন। সবাইকে সাহায্য করুন, কিন্তু নিজের ক্ষতি করে নয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে আপনার পরিশ্রমের সম্মান নেই, সেখানে আপনার কিছু দেওয়ার দরকার নেই। ফ্রি জিনিসের দাম কেউ দেয় না। আর আপনি যদি নিজের পরিশ্রম ফ্রি দেন, তাহলে মানুষ আপনাকেই ফ্রি ভাববে।
তৃতীয়, নিজের নির্বাচনের ক্ষমতা, পাওয়ার অফ চয়েস কাউকে দেবেন না। এই পয়েন্টটা সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে মানুষ বুঝতেই পারে না সে কবে নিজের জীবনটা অন্যের হাতে তুলে দিয়েছে। একটা প্রশ্ন নিজেকে করুন, আপনি কি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিচ্ছেন, নাকি অন্যের কথাই, সমাজের চাপে, নাকি শুধু লোক কি বলবে এই ভয়ে? যদি আপনার সিদ্ধান্তের পিছনে অন্য কারো মতামত বেশি কাজ করে, তাহলে একটা কঠিন সত্য মেনে নিন, আপনি নিজের জীবনটা নিজে চালাচ্ছেন না, আপনি শুধু অন্যের নির্দেশ পালন করছেন। আচার্য চাণক্য বলেছেন, যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না সে কখনো স্বাধীন নয়। এই কথাটির গভীরতা বুঝুন। স্বাধীনতা মানে শুধু টাকা না, স্বাধীনতা মানে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আজকের দিনে অনেক মানুষ নিজের পছন্দের কাজ ছেড়ে দেয়, নিজের স্বপ্ন বদলে ফেলে, নিজের ইচ্ছাকে দমিয়ে রাখে, শুধু এই কারণে মানুষ কি বলবে, পরিবার কি ভাববে, সমাজ আপনাকে কিভাবে দেখবে। কিন্তু তারা একটা জিনিস বুঝতে পারে না, যে জীবনটা তারা বাঁচছে সেটা তাদের নিজের না। যখন আপনি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যের হাতে দিয়ে দেন, তখন আপনি ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস হারান, নিজের উপর ভরসা কমে যায় এবং একসময় আপনি অন্যদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। আর এই অবস্থাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ তখন আপনি ভুল হলেও না বলতে পারেন না, আপনি নিজের পছন্দের জন্য লড়তে পারেন না, আপনি শুধু মানিয়ে নিতে থাকেন। বাস্তুশাস্ত্রের দৃষ্টিতে আপনার নির্বাচনের ক্ষমতা হলো আপনার জীবনের দিক নির্দেশ। আপনি যেদিকে সিদ্ধান্ত নেন আপনার জীবন সেদিকেই এগোয়। এখন যদি সেই সিদ্ধান্তই আপনি অন্যের হাতে তুলে দেন, আপনার জীবনের দিকও অন্যরা ঠিক করবে। মনে রাখবেন, সবাই আপনাকে উপদেশ দিতে পারে, কিন্তু আপনার জীবনটা কেউ আপনার হয়ে বাঁচবে না। সিদ্ধান্তের ফল আপনাকেই ভোগ করতে হবে। সবচেয়ে বড় ভুলটা কি জানেন? সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবনটাই নষ্ট করে ফেলা। কারণ আপনি যতই মানুষকে খুশি করার চেষ্টা করবেন, ততই আপনি নিজের থেকে দূরে সরে যাবেন। তাই এখান থেকে শিক্ষা হলো, অন্যের কথা শুনুন, কিন্তু সে সিদ্ধান্ত নিজে নিন, নিজের জীবনের দায়িত্ব নিজে নিন। ভুল হলেও নিজের সিদ্ধান্তে দাঁড়াতে শিখুন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের জীবনের স্টিয়ারিং কখনো অন্যের হাতে দেবেন না। আপনি যদি নিজের সিদ্ধান্ত নিজে না নেন, তাহলে অন্য কেউ আপনার জীবনটা নিজের মতো করে চালাবে। তাই মনে রাখবেন, বিশ্বাস প্লাস পরিশ্রমের মূল্য প্লাস নিজের সিদ্ধান্ত, এই তিনটেই আপনার জীবনের আসল শক্তি। আপনি যদি এগুলো ভুল মানুষের হাতে তুলে দেন, তাহলে আপনি শুধু টাকা না, নিজের ভবিষ্যৎ হারাবেন। চাণক্যের একটা অমূল্য বাণী মনে রাখবেন, বুদ্ধিমান মানুষ নিজের শক্তি রক্ষা করে, আর বোকা মানুষ তা অন্যদের হাতে তুলে দেয়। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আমি সহজে কাউকে বিশ্বাস করব না, আমি নিজের পরিশ্রমের মূল্য দেব, আমি নিজের সিদ্ধান্ত নিজেই নেব। আর কমেন্টে লিখুন, আমি আমার জীবন নিজেই চালাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এবং এমন শক্তিশালী জ্ঞান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ কথাটি মনে রাখবেন, গরিব হওয়া শুরু হয় বাইরের দুনিয়া থেকে না, গরিব হওয়া শুরু হয় নিজের ভুল দেওয়া থেকে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।